আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম গ্রামীণ বাংলার অপরূপ দৃশ্য দেখার জন্য। আমি আর আমার আঙ্কেল বের হলাম। সকালবেলার এই খোলামেলা পরিবেশ থেকে আমাদের মগজ ব্রেন এর খাবার যোগান দেয়। আর তাই ঘরে বসে সবাই নষ্ট না করে খুব দ্রুত ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম বাহিরের এই বিল, খাল আর আকাশের এই বৈচিত্র্যময় দেখার জন্য, যা দিলের খোরাক মেটে, যা দিয়ে মনের চাহিদা মেটে, যা দিয়ে আমাদের শরীরের কার্যক্ষমতা শক্তি বাড়ে, যা দিয়ে আমাদের মনের স্পৃহা বাড়ে। যাই হোক, দেখতেই পাচ্ছেন পাট ধোয়া হয়েছে, পাটকাঠি রাস্তার চারপাশ দিয়ে রয়ে গেছে। রাস্তার পাশ দিয়ে কিছু দিঘি খনন করা আছে, যার মধ্যে মাছ চাষ করা হয়। আর চারপাশে পাটকাঠি রাখা আছে। মানুষ সকাল সকাল মাছ মেরে নিয়ে বিক্রি করতে মোড়ের দিকে, বাজারের দিকে ধাবিত হচ্ছে। যে যার কাজে ব্যস্ত। গ্রাম বাংলায় সবাই মধ্যবর্ত, কেউ অতিরিক্ত ধনী নেই, কেউ একদমই গরিব নেই, মিডিয়াম, অর্থাৎ সবারই কম বেশি আলহামদুলিল্লাহ চলে। সবাই কাজ করে খায়, সবাই কৃষক। তো যাই হোক, আমরা সামনের দিকে আগায় যাচ্ছি। গ্রাম বাংলার এই অপরূপ সুন্দর দৃশ্য আসলে আমাদের মন ছুঁয়ে যায়, মনে দোলা দিয়ে যায়। যার কারণে কবি জীবনানন্দ দাশ এই দেশ থেকে চলে যাওয়ার পরে আমাদের এই দেশের অবস্থা বুঝতে পারছিল এবং আক্ষেপ করে বলেছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছোঁয়ায়, হয়তো হাঁস হব কিশোরীর ঘুঙুর, রহিবে লালন পায়। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি জীবনানন্দ দাশ এটা বলেছিলেন এই বাংলার থেকে চলে যাওয়ার পরে, এই দেশ মাতৃকার কাছে একটু জায়গা চেয়ে। যাই হোক, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই ধরনের গ্রামীণ দৃশ্য দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ।